প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিয়াস টপিকের উপর উঠে আসছে বিরাট গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। প্রশ্নভুল মামলা সংক্রান্ত বিষয় অত্যন্ত জরুরি বার্তা থাকছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। চলুন আমরা মূল আলোচনায় চলে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন বিস্তারিত খবরে প্রবেশ করি। প্রাথমিক থেকে প্রশ্নভুল মামলায় কার্যত আবারও গুরুত্বপূর্ণ জরুরি বার্তা কিন্তু উঠে আসলো। এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক টেটকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। অর্থাৎ 2022-এর প্রাথমিক টেটে 15টি প্রশ্নের সমস্যা রয়েছে, এই দাবি তুলে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে স্থায়ী সমাধান করতে বলেছেন সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্তা মহাশয়। মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক চাকরিপ্রার্থী সহ মোট 500 জন পরীক্ষার্থী। কার্যত তাদের দাবি এটাই যে 2022 সালের টেটে 15টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে। এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল। সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্তা মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন। তিনি মন্তব্য করেন, প্রশ্নভুল নিয়ে কোনো স্থায়ী সমাধান বার করতে হবে পর্ষদকেই। কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে পরবর্তী শুনানিতে মহামান্য আদালতকে জানাতে হবে, না হলে আদালতই নীতি নির্ধারণ করবে। প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলা নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয়। তিনি এ বিষয়ে বলেন কোট আনকোট যে মহামান্য আদালতে সব মামলাই খারিজ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে এ বিষয়ে আবেদনকারী চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মহাশয় দাবি করেছেন যে টেট পরীক্ষায় দেখা যায় যে প্রতিবারই প্রশ্ন ভুল হচ্ছে। আসলে নিয়োগ ঘিরে জটিলতা বৃদ্ধির জন্যই প্রশ্ন ভুল করে, এমনটাই মতামত কিন্তু উঠে আসছে। এর আগে 2014 সাল এবং 2017 সালের টেটে প্রশ্ন ভুল করা হয়েছিল। এবার 2022 সালের টেটেও তাই করা হয়েছে। এই নিয়ে মহামান্য আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, প্রশ্ন ভুল হলে কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, সেই নিয়ে পর্ষদকে নীতি নির্ধারণ করতে হবে। আগামী 20শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে যে প্রশ্ন ভুল হলে কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে এবং কাদেরকে দেওয়া হবে না। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কী খবরাখবর উঠে আসে। মামলা খারিজ হয়ে যায় নাকি অগ্রবর্তী হয়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতেই হচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট এই মুহূর্তের জন্য উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।